দেশের দক্ষিণাঞ্চলে সেখানে কিন্তু আবহাওয়ার যে বিরূপ প্রভাব সেটি পড়তে পারে এবং লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বিরাজ করছে বৈরী আবহাওয়া। এ নিয়ে আরও জানাতে আমরা যেতে চাই পটুয়াখালীতে। সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুস সালাম আরিফ এবং বরগুনা থেকে যুক্ত হবেন নুরুল আহাদ অনিক। শুরুতে যাব পটুয়াখালীতে, সেখানে আছেন আরিফ। পটুয়াখালীর পরিস্থিতি কেমন দেখছেন? আমরা জানতে পেরেছি উপকূলীয় অঞ্চলে কিন্তু যে বৈরী আবহাওয়া, সেই বৈরী আবহাওয়ার প্রভাবে নানা ধরনের জটিলতা তৈরি হতে যাচ্ছে। মাছ ধরার নৌকা, ট্রলার সহ নানা ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। তো সে সব নিয়ে আসলে সবশেষ খবর কি রয়েছে আপনার কাছে? জালিপ, আপনাকে ধন্যবাদ। পটুয়াখালীর এখনকার যদি পরিস্থিতি বলি, যে গত কয়েকদিনের থেকে আজ আবহাওয়া কিছুটা ভালো। বিশেষ করে পটুয়াখালীতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি বা আকাশ মেঘাচ্ছন্ন বা ঝড়ো বাতাস এই ধরনের কোনো পরিস্থিতি নেই। গত কয়েকদিন পটুয়াখালীতে কিন্তু বেশ দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল, যেহেতু লঘুচাপের প্রভাবে এখনো সংকেত বহাল রয়েছে পায়রা সমুদ্র বন্দর সহ সংশ্লিষ্ট বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত। সেক্ষেত্রে সাগর কিছুটা উত্তাল রয়েছে। পটুয়াখালী সংলগ্ন বঙ্গোপসাগর, বিশেষ করে কুয়াকাটা সহ উপকূলীয় এলাকার সাগর উত্তাল থাকায় জেলেরা কিন্তু মাছ ধরতে যায়নি, কারণ গত কয়েকদিন থেকেই উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে, যে কারণে এই পরিস্থিতিতে জেলেরা আসলে ঝুঁকি নিয়ে সাগরে মাছ শিকারে যাচ্ছে না। আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু আবহাওয়া বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে আগামী আরো কয়েকদিন এমন পরিস্থিতি থাকতে পারে, সেক্ষেত্রে তারা প্রস্তুতি নিচ্ছেন যে সাগরে মাছ শিকারে যাওয়ার জন্য। এখনকার পরিস্থিতি হচ্ছে যে আসলে নদ নদীর পানি স্বাভাবিকের থেকে কিছুটা বেড়েছে। দু দফা যে জোয়ার হয়, সেক্ষেত্রে নদ নদীর পানি স্বাভাবিকের থেকে কিছুটা বৃদ্ধি পায়। সেক্ষেত্রে জেলার নিম্নাঞ্চলগুলো কিন্তু জোয়ারের পানিতে প্লাবিত হয়। এছাড়া যেহেতু বৃষ্টি নেই, সেক্ষেত্রে শহরে জলাবদ্ধতার সৃষ্টি কিংবা মানুষের ভোগান্তির পরিমাণটা কম। কিন্তু পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ এবং চর এলাকাগুলোতে কিন্তু মানুষের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, কারণ সেসব জায়গায় দেখা যাচ্ছে যে এই বৃষ্টির জোয়ারের পানির প্রভাবে অনেক জায়গায় বেড়িবাঁধ নেই বা অনেক জায়গায় বেড়িবাঁধ ভেঙে গেছে। সেই সব এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে, যে ফলে মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। আর যেহেতু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এখন লঘুচাপের সংকেত রয়েছে, এটি যদি নিম্নচাপে পরিণত হয়, সেক্ষেত্রে হয়তো এলাকায় আরো ঝড়ো বাতাস বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সে ধরনের প্রস্তুতিও কিন্তু রয়েছে। একটি সমস্যার মধ্যে সৃষ্টি হচ্ছে যে এখন যেহেতু আমন আবাদের মৌসুম, অনেক জায়গায় কৃষি জমিতে কিন্তু পানি বেশি থাকার কারণে, বৃষ্টির কারণে কিন্তু সেই সব জায়গায় তারা চাষাবাদ করতে পারছে না। সেই ক্ষেত্রে আমনের বীজতলা তৈরি এবং জমি প্রস্তুত দুটি কাজই কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কৃষি বিভাগ বা আবহাওয়া বিভাগ সকলেই প্রত্যাশা হয়তো দ্রুত সময়ের মধ্যে এই দুর্যোগ আবহাওয়া কেটে গিয়ে ভালো পরিবেশ তৈরি হবে এবং কৃষকরাও এই সংকটের মুখ থেকে বেরিয়ে আসতে পারবেন। সব মিলিয়ে পটুয়াখালী সহ পুরো উপকূলীয় এলাকার আমার কাছে চিত্র ছিল এমনটি। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক সহকর্মী আরিফ জানাচ্ছিলেন পটুয়াখালীর খবরাখবর। এ পর্যায়ে যেতে চাই বরগুনায়, সেখানে আছেন সহকর্মী অনিক। বরগুনার আবহাওয়ার চিত্র কেমন এবং সমুদ্র বন্দরগুলোতে কোনো সতর্ক সংকেত দেওয়া হয়েছে কিনা? আলিফ, আজকে গতকালকে থেকে কিন্তু বরগুনার যে আবহাওয়া পরিস্থিতি অনেকটাই ভালো এবং গতকাল থেকে কিন্তু এখন আর বৃষ্টি হচ্ছে না। উপকূলের বিষয়ে যদি বলি, বরগুনার প্রায় লক্ষাধিক সমুদ্রে জেলে পেশার সাথে সম্পৃক্ত এবং তারা কিন্তু প্রতিবারই এই বন্যা এবং বিভিন্ন যে ঘূর্ণিঝড়ের যে সতর্ক সংকেত দেওয়া হয়, এর ফলে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হন। আপনারা জানবেন যে গত এক সপ্তাহ আগে যে সমুদ্রে লঘুচাপের পরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল, সেই নিম্নচাপেও কিন্তু অনেক জেলেই সাগরে গিয়ে আবার ফিরে এসেছিলেন। ঠিক তার এক সপ্তাহ পরে আবারও সমুদ্রে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয় এবং এখন ইলিশের ভরা মৌসুম হলেও কিন্তু জেলেরা সেই সমুদ্র থেকে ফিরে এসেছেন এবং অনেক জেলেই কিন্তু এখন একদম বেকার জীবন পার করছেন। তারা কিন্তু বলছেন যে এই বারবার যে নিম্নচাপ বা সমুদ্রের প্রাকৃতিক যে দুর্যোগের যে কারণগুলোতে কিন্তু তারা প্রকৃতভাবে মাছ আহরণ করতে পারছেন না এবং এর ফলে তারা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এর সাথে কিন্তু দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা বলছেন যে তাদের যে ট্রলারগুলো রয়েছে সেগুলো কিন্তু সমুদ্রে যাওয়ার পরপরই এই বারবার একই রকমের একটি দুর্যোগের মধ্যে পড়ছেন। আমরা গত 7 তারিখে শুনেছি বরগুনার একটি ট্রলার সমুদ্রে লঘুচাপের সময় মাছ ধরতে গিয়ে কিন্তু নিমজ্জিত হয় এবং সেখানে 18 জন জেলে নিখোঁজ হয়েছিলেন। পরবর্তীতে 16 জন জেলে জীবিত উদ্ধার হলেও 2 জন
জেলে নিখোঁজ ছিলেন এবং তার মধ্যে থেকে একজন জেলেকে কিন্তু নিহত উদ্ধার করা হয়েছিল। বরগুনার যে প্রায় প্রতিটি জায়গায় কিন্তু এই দুর্যোগের সময় কিন্তু একটা বিষয় তারা জেলের দাবি করে থাকেন, বরগুনায় কোস্টগার্ড সহ যে নৌবাহিনী রয়েছে এদের কিন্তু তাদের অভিযোগ বারবার জেলেদের যে এই সমুদ্রের কোনো ট্রলার নিমজ্জিত হলে এই উদ্ধার কার্যক্রমগুলো কিন্তু সঠিকভাবে তারা করতে পারেন না। এর ফলে কিন্তু যেমন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এর পাশাপাশি একটা ট্রলার ডুবি হলেও কিন্তু সেই খোঁজটাও কিন্তু পরিবার পান না। পরিবারের পক্ষ থেকে আমরা অনেকগুলো জেলে পরিবারের সাথে কথা বলেছিলাম, তারা বারবারই বলছেন যে একটি সমুদ্রে যেন এই কোস্টগার্ড সহ বিভিন্ন যে বাহিনীগুলো রয়েছে এদের জন্য নজরদারি থাকে। আরেকটি বিষয় জানাতে চাই, আমরা এই লঘুচাপের সময় ট্রলার মালিক সমিতির সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন সমুদ্রে যেসব ট্রলার গিয়েছিল সে বিষয়গুলোতে তারা ইতিমধ্যেই খবর পাঠিয়েছেন। তবে আধুনিক যন্ত্রপাতি না থাকায় কিন্তু সব নৌযান এখন পর্যন্ত সঠিকভাবে খবর পায়নি।